গুরুদেব আসুন আসুন গুরুদেব আসুন। গুরুদেব এই হচ্ছে আমার জামাই, খুব বড় অফিসার, খুব ভালো মানুষ। ওমা জামাই, গুরুদেবকে প্রণাম কর, প্রণাম কর। মঙ্গলস্তু 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 মঙ্গলস্তু। অষ্টমী, বলছিলাম ওই গঙ্গা জল আর আম্রপল্লব আনা হয়েছে তো? একদম একদম, আমি আছি আছি আছি। আপনারা আবার কি শুরু করছেন বলুন তো? আমি কিছু বুঝতে পারছি না। একটার পর একটা আপনারা করেই চলেছেন। বাবা বাবা আরে একটুখানি বাবা, একটা নিয়ম আছে, পালন করলেই হয়ে যাবে। মামা আমরা তো সব নিয়মই পালন করলাম, সৌরবাবুর জরুরি কাজ আছে, এটা নয় থাক না। ওর মা তা বললে কি হয় নাকি রে মা? এই নিয়মটাকে তো পালন করতেই হয়। তাছাড়া ওই গুরুতে বেশিক্ষণ থাকবেন, আশ্রমে ফিরে যাবেন তো। ও বাবা, তোমার বেশিক্ষণ সময় নেবো না বাবা। বেশি কথা বাড়িয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমাকে পারোর কাছে ফিরতে হবে। এই সময়টুকু দিলে যদি সারা জীবনের মতো মুক্তি পাই তাহলে দেব। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট। 5 মিনিটের বেশি কিন্তু আমি সময় দিতে পারবো না। যা করার তার মধ্যে করে ফেলুন। হয়ে গেছে জামাই, হয়ে গেছে। গুরুদেব এই যে এবারে এই আম্রপল্লব একে অপরের মাথায় ছুঁয়ে মনে মনে বলতে হবে যে 7 জন্মের বন্ধন যেন কোনোভাবেই না কাটে। কায়া চলে গেলেও মায়া যেন জন্ম জন্মান্তরেও না কাটে। তারপরে একে অপরের নাম উচ্চারণ করবে। স্বামী স্ত্রীর নাম উচ্চারণ করবে, আর স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করবে চোখ বন্ধ করে। চলে যাওয়ার আগে আর রেখে থাকবেন না সৌরবাবু, এই নিয়মটুকু পালন করে নিন, তাহলে আর আপনার যাওয়ার পথে কোনো বাধা থাকবে না। আপনি যা চেয়েছিলেন তাই পাবেন, মুক্তি। তোমার জন্য তো আমি চেয়েও মুক্তি পাচ্ছি না। একটার পর একটা মিথ্যের জালে জড়িয়ে ফেলছো আমাকে, আর তোমার জন্য আমি মিথ্যেবাদী হয়ে উঠছি। পারো, কার নাম বললেন জামাই? কি গো অষ্টমী, জামাই জীবনে পার্বতী ছাড়া অন্য মেয়ে আছে নাকি? এ তো সেই মেয়েটা গো, যার সাথে জামাইয়ের আগে বিয়ে হওয়ার কথা ছিল। আস্তে আস্তে কথা বলো। বাবা জীবন কি আমার পার্বতীকে মন থেকে মেনে নিতে পারেনি? ওকে ভালোবাসতে পারেনি? এখনো কি অতীতেই বাধা পড়ে আছে? লোকে আমায় দুশ্চরিত্র বলতো, এই জামাই দেখি সাংঘাতিক চরিত্রবান। বউয়ের মাথায় হাত রেখে ভালোবাসার নামে অন্য মেয়ের নাম করে। কি রে, এই জামাইকে ছেড়ে কথা বলবে নাকি তোমরা? হ্যাঁ, গ্রামের মেয়েকে বিয়ে করে অন্য মেয়ের সঙ্গে ফষ্টি গ্রামের মেয়েকে ধোকা দিয়েছে। তোমরা কি ছেড়ে দেবে? সর্বনাশ, গ্রামের লোকজনকে তো মোড়ল মশাই খেপিয়ে তুললো। ওরা যদি সৌরবাবুর কোনো ক্ষতি করে দেয়? বলো জামাই, ঘরে বউ থাকতে অন্য মেয়ের নাম নিলে কেন? বলো, উত্তর দাও। বলো 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 কে? বলো বলো হ্যাঁ বলো বলো সৌরবাবু আমাকে পারো বলেই ডাকে। সত্যি তোকে জামাই পারো বলে ডাকে? হ্যাঁ মামা, সৌরবাবু তো আমাকে পারো বলেই ডাকেন। সব মেয়েরা যেটা চায়, স্বামীর সোহাগ, শ্বশুরবাড়ির সবার ভালোবাসা, আদর, যত্ন, আমি সব পেয়েছি। আমার থেকে সুখী আর কে হতে পারে বলো তো? তোমরা তোমরা আমার স্বামীকে ভুল সন্দেহ করছো। উনি ওরকম মানুষই নন যিনি
একজনকে বিয়ে করে অন্য একজনকে মন দেবেন। উনি আমাকে ভালোবেসে পারো বলে ডাকেন। তো বলে এই নামে ডাকবে? যার সাথে আগে ভাব ভালোবাসা ছিল ওই নাম কেউ নিজের স্ত্রীকে দেয়? ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসার নাম দেন, তার থেকে বেশি আমি আর কি চাইতে পারি? এটাই তো আসল কথা মামি, এটা তো খুব সহজ, তুমি অন্যভাবে ভেবো না। একটা মিথ্যেকে লুকোতে হাজারটা মিথ্যে বলে যাচ্ছে। এতটা নির্লজ্জ তুমি কি করে হতে পারো পার্বতী? কি করতো এই গ্রামের লোকেরা? লাঠি সোঁটা দিয়ে আমাকে মারতো, মার আমি সহ্য করে নিতাম, কিন্তু এই মিথ্যে আমি আর সহ্য করতে পারছি না। তুই আমাকে যতই ভুজুং ভাজুং দিস রে পার্বতী, চালে কাঁকর আমি দেখতে পেয়েছি। নেহার জামাইয়ের ওপরে আমি বেশি চোটপাট করলেই জামাই পুলিশ ডেকে আনতে পারে, তাই চুপ করে বসে আছি। তুই যা বলছিস সব কিছু হজম করে নিচ্ছি, নাহলে আজকে তোর ঘুঁটি ধরে সত্যিটা বের করতাম। শুনেছ তো মোড়ল, খুব তো সবাইকে তাতাচ্ছিল। আমার জামাই না অসৎ নয়, ও হচ্ছে খাঁটি মানুষ। ও আমার পার্বতীকেই ভালোবাসে। আমাদের ক্ষমা করে দিও জামাই বাবা জীবন। আসলে হঠাৎ করে তোমার মুখে অন্য মেয়ের নাম শুনে মাথাটা গরম হয়ে গেছিল। আমাদের গ্রামের মেয়ের কথা ভেবে আমাদের ভুল হয়ে গেছে। এমন একটা সুযোগ পেয়েও কিচ্ছু করতে পারলাম না। এবার সবাই শান্ত হও। নাও পার্বতী, এবার আম্রপল্লবটা নিয়ে জামাইয়ের মাথায় ঠেকাও। আমার আর আপনার এই বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধনে বাঁধা হয়ে থাক। দেব, এখন থেকে তোমরা জন্মা জন্মান্তরের জন্য স্বামী স্ত্রী হলে, আর তোমাদের কেউ আলাদা করতে পারবে না। আশীর্বাদ করি, চিরসুখী হও। জন্ম জন্মান্তর তো দূরের কথা, পার্বতীর বোঝা আমি এক মুহূর্তও বইতে পারছি না। সারাক্ষণ আমি যে কতটা সাফোকেটেড ফিল করছি সেটা একমাত্র আমিই জানি। জানি না পার্বতীও সেই একই অবস্থা কিনা। ওর তো কোনো হেলদুলি নেই, দিব্যি একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছে। কালী, এবার আসি, আশ্রমে ফিরতে হবে তো। হ্যাঁ, আসো আসো, চলো 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 চলো। চলো তাহলে যাওয়া যাক এবার। দিদিমণি, থাক থাক থাক, নমস্কার। আমি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। আপনি শহরে যাওয়ার আগে একটু যদি আমাদের স্কুলে ঘুরে যেতেন। আপনার মতো এত বড় অফিসারকে দেখে তার কথা শুনে আমার স্কুলের ছেলেমেয়েরা একটু অনুপ্রেরণা পেত, তারাও আপনার মতো বড় হওয়ার স্বপ্ন দেখতে পারত। বলছি কি জামাই, এই দিদিমণি বাড়ি বয়ে এসছেন, হ্যাঁ তুমি যদি স্কুলে গিয়ে একটু পা ধুলো দিতে। দিদিমণি, শহুরবাবু খুব ব্যস্ত মানুষ, ওনার অনেক কাজ আছে। আমরা বেশি সময় আটকাবো না রে পার্বতী। উনি একটু ছাত্রদের সাথে কথা বলেই বেরিয়ে যাবেন, আর আমরাও জানি উনি অনেক ব্যস্ত মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি যাব, কিন্তু আমি গিয়ে কথা বলেই কিন্তু বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকতে পারবো না। না না, এর থেকে বেশি কিচ্ছু আপনাকে করতে হবে না। জামাইয়ের এসে থেকে যাওয়ার বড্ড তারাং। যে পার্বতীকে এত ভালোবাসে সে পার্বতীকে ছেড়ে যাওয়ার জন্য এত কেন ছটফট করছে, যেন এখানে উঠতে বসতে গা ছুঁচ ফুটছে। কিছু তো একটা গন্ডগোল আছেই। তুমি আশেপাশে থাকলে